আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান। সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়, কিছু ব্যক্তি ও দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জামায়াত ইসলামীর। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় ইসলামী আন্দোলন। রাজনৈতিক দলগুলোর অনেকের বিষয়গুলোতে সরাসরি গণভোটের অভিমত বিশ্লেষকদের। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরামর্শ। এবং স্বপ্ন পূরণ হল না ট্রাম্পের, হতাশ করল নোবেল কমিটি। স্বৈরাচার বিরোধী লড়াইয়ের জন্য শান্তি পুরস্কার জিতলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে ফিরতে পেরে ধন্যবাদ জানান তুরস্ক ও বাংলাদেশের সরকার প্রধানকে। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া ত্রাণ ইসরায়েলের সৈন্যরা নিয়েছে। বাংলাদেশের পাসপোর্ট দেখে ছুঁড়ে ফেলেছে তারা। এর প্রতিবাদ জানান শহীদুল। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখা উচিত। আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। তা আমাদের খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোন দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের। সারা দেশে গণজোয়ার সৃষ্টি হওয়ায় কিছু ব্যক্তি ও দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলোচনার সভায় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের অনুগতদের দিয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল হাসান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে 1990 সালের 10 অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। গণতন্ত্রের জন্য প্রাণ বিলিয়ে দেয়া বীর জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সাবেক সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। সাবেক ছাত্র নেতারা বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না, যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। বিশ্বের যে গণ অভ্যুত্থান হলো আকাশ চুম্বে মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশকে তারা আর কোন স্বৈরাচারের কাছে ছেড়ে দিতে চায় না। বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র কাগজে সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। সংস্কার আমরা এনেছি, আমরাই করব এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপিকে জড়িয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না। কোন মার্কা তোমাদেরকে দেবে
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। গণভোটে পিআর এর বিষয়টি রাখতে হবে বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। রাজনীতির আলাদা অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিফসের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে জুম্মার নামাজের পর গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন প্রধান উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ, কোন একটি দলের পক্ষে তিনি কাজ করছেন। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। বলেন 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয়, সেটা নিশ্চিত করতে হবে। এদিকে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপ জনগণকে হতাশ করেছে। আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানান দলটির আমির। আজকে বাংলাদেশের হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোট নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা দূর হয়ে গেছে। ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব বলেন, বিগত 16 বছর যে ফেক ইলেকশন হয়েছে সেই জায়গা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে বলেও আশাবাদ জানান শফিকুল আলম। ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত। আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলোও জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। 15 তারিখে তো একটা ঘোষণাও এসছে যে এটা সই হবে। সই হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন, একদম ভালোভাবে প্রস্তুতি নেবেন। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি বা নোট অব ডিসেন্ট আছে, সেসব বিষয়ে সরাসরি গণভোটের পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তির একই পদে থাকা সহ কয়েকটি সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়ায় বিএনপি সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর রাজনৈতিক বিশ্লেষক জেসমিন টুলি জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সই হতে যাচ্ছে বহুল আলোচিত জাতীয় জুলাই সনদ। এখানেই বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে এবছর 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার
অভিপ্রায় ব্যক্ত করেছে। জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদ স্বাক্ষরের দিনও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঐকমত্য কমিশনের সংলাপে বেশ কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। ঐকমত্য হওয়া বিষয়গুলো সনদে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জেসমিন টুলি। জুলাই সনদে যদি সব ঐকমত্য হয়ে যেত, রাজনৈতিক দল যেসব পয়েন্টগুলো এসছে, তাহলে সেটা গণভোটের জন্য সহজ হতো। নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাওয়াটা আমার কাছে একটু মনে হচ্ছে ঠিক লাগছে না। যে দল ক্ষমতায় যাবে, যার নোট অফ ডিসেন্ট আছে, তিনি ওইটা বাস্তবায়ন করার জন্য বাধ্য না। সংসদে যদি আলোচনা করবে, সংসদ সেটা সিদ্ধান্ত নেবে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকার পক্ষে নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্টকে সমর্থন করেন না তিনি। বিএনপির মতো দল বা আওয়ামী লীগের মতো দল প্রধানমন্ত্রী একজন হবে না, পার্টির চিফ আরেক রকম হবে, এটা তাদের থট প্রসেসের মধ্যেই নেই। তারা এটা আনবে না, অন্যরা আনতে পারে। কনস্টিটিউশনাল পোস্টগুলো কনস্টিটিউশনাল কমিশন অ্যাপয়েন্ট করুক। যারা যারা আমরা ক্ষমতায় যেতে পারছি না বা যাব না, তাদের মনে হতে পারে সেটাই তো ভালো। কিন্তু যারা ক্ষমতায় যাবে, তারা মনে করতে পারে আমরা যদি আমাদের মতো অ্যাডমিনিস্ট্রেশন না করতে পারি, তাহলে চালাবো কেমনে। ঐকমত্য না হওয়া বিষয়গুলো জুলাই সনদে না এনে সরাসরি গণভোটে দেওয়ার পক্ষে তারা দুজনেই। খরচ কমাতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চান জেসমিন টুলি। তবে ভিন্ন মত জানিয়ে আগেই গণভোট চান ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না। যদি আমরা দুইটা ভিন্ন ভিন্ন সময় করতে চাই, তাহলে লম্বা সময় ধরে দেশে দেখা যাবে যে এই কাজেই সবাই ব্যস্ত। সেজন্য একসাথে করতে ভালো, কিন্তু এর প্রস্তুতিটা করতে হবে। কারণ আমাদের কোনো কমিশনই একসাথে দুইটা নির্বাচন এ পর্যন্ত করেনি। অর্থশাস্ত্রের চিন্তা করলে একসাথে করাটাই সমীচীন। হ্যাসেল খুব বেশি আমার মনে হয় না। এই ভোটটাতে তো ওই প্রতিদ্বন্দ্বিতা নাই বা উত্তেজনা হওয়ার মতো কোনো বিষয় নেই। টাকা খরচ হবে, এত বড় একটা জাতীয় সংকট বা জাতীয় প্রশ্নের নিষ্পত্তি করার জন্য টাকা বড় না। জাতীয় নির্বাচনের বাকি 4 মাস একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সক্ষমতা নির্বাচন কমিশনের থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানান চট্টগ্রাম সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জেসমিন টুলি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই মাত্রাটা পায়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগের তুলনায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান উপদেষ্টা। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 11টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মতো একজন সজীব মানুষ, যিনি সবসময় কর্মচঞ্চল, তৎপর, এবং তার মতো একজন জনপ্রিয় শিক্ষক খুব কমই আছেন। এবং লেখালেখির দিকে যখনই জাতীয় জীবনে যে কোনো সংকট হয়েছে, তিনি নির্ভয়ে সত্য কথাটা উচ্চারণ করেছেন। অবশেষে স্বপ্নভঙ্গ হল ডোনাল্ড ট্রাম্পের। বেশ কয়েকটি যুদ্ধ থামিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে দেখতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্গ্রীব ছিলেন এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ করল সুইডিশ নোবেল কমিটি। বিশ্বের মর্যাদাপূর্ণ এই পদকটির জন্য ঘোষণা করলেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া করিনা মাচাদোর নাম। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠা এই নারীকে দিলেন তার সংগ্রামের স্বীকৃতি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মানবাধিকার সহায়তা বন্ধ করা, জলবায়ু চুক্তি থেকে সরে আসা, অভিবাসন বিরোধী কঠোর নীতি, এসব কাজের মাঝেও নোবেল শান্তি পুরস্কারের স্বপ্ন দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই স্বপ্নে তাল মিলিয়েছিল তার ঘনিষ্ঠ রিপাবলিকান নেতারা, এমনকি কিছু চাটুকার বিদেশি রাষ্ট্রপ্রধানও। Recognition of President Trump's wonderful and outstanding
contribution to promote peace in our part of the world, Pakistan nominated him for Nobel Peace Prize. It's nominating you for the Peace Prize, which is well deserved, and you should get it. পুরস্কার ঘোষণার আগেই ট্রাম্প বিভিন্ন মন্তব্যের ভেতর দিয়ে পরোক্ষ চাপ প্রয়োগ করেছিলেন নোবেল কমিটির উপর। বলেছিলেন জীবন বাঁচাতে কাজ করেছেন তিনি। প্রশ্ন তোলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল জয় নিয়েও। Obama got a prize. He didn't even know what he got. He got elected and they gave it to Obama for doing absolutely nothing but destroying our country. যদিও নোবেল কমিটি হেঁটেছেন আলফ্রেড নোবেলের ঐতিহাসিক সেই উইল অনুযায়ী, তাই তো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে দেননি শান্তির সবচেয়ে বড় স্বীকৃতি। জানায় শান্তির পুরস্কার যায় তাদেরই কাছে যারা সত্যিকার অর্থে শান্তির জন্য লড়াই করেন। অবশেষে মিস্টার ট্রাম্পের সব স্বপ্নের অবসান ঘটিয়ে এবছর শান্তিতে নোবেল পেলেন মারিয়া করিনা মাচাদো। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ভেনেজুয়েলায় স্বৈর শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন বিরোধী দলীয় এই রাজনীতিবিদ। বিজয় হিসেবে তার নাম ঘোষণার পর নোবেল কমিটি জানায় ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক পরিবর্তনের পথে মারিয়ার নিরলস লড়াইয়ের জন্যই এই সম্মান। Brave and committed champion of peace. To a woman who keeps the flame of democracy burning amidst a growing darkness. সরকারি নিপীড়ন, গ্রেফতার, এমনকি প্রাণনাশের হুমকির মুখেও দেশ না ছাড়ার দৃঢ় সংকল্প মারিয়াকে অনুপ্রেরণার প্রতীক করেছে কোটি ভেনিজুয়েলানদের কাছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের উদ্যোগগুলো ছিল স্বল্পস্থায়ী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নোবেল কমিটি বরাবরই স্থায়ী শান্তি, মানবাধিকারের প্রতি সম্মান ও দীর্ঘমেয়াদী প্রভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, রাজনৈতিক প্রভাব, জনপ্রিয়তা কিংবা ক্ষমতার প্রদর্শনীকে নয়। আর তাই তো শান্তির নোবেলে উচ্চারিত হলো লাতিন আমেরিকার নারী, গণতন্ত্রের দৃঢ় কণ্ঠস্বর মারিয়া করিনা মাচাদোর নাম। জাহিদুল আলম, এটিএন বাংলা। কুমিল্লার দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কটি দীর্ঘদিনও সংস্কার না হয় রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উপজেলার কাচিসার এলাকায় গণসংযোগে গিয়ে অভিনব এই প্রতিবাদে জানান তিনি। এ সময় তার সাথে এলাকাবাসীও যোগ দেন। তারা জানান ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট মহাসড়কের সংযোগ এই গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিন সংস্কার না হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তি আর দুর্ঘটনার কবলে পড়ছেন চলাচলকারীরা। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে এসব সড়কে মাছ চাষ করা সম্ভব। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল হামাস। বার্তা সংস্থা রয়টার্স জানায় এর ফলে 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি স্থগিত করার এবং 72 ঘন্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার পথ পরিষ্কার হল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান তার সরকার সকল জিম্মি, জীবিত এবং মৃতদের মুক্তির কাঠামো অনুমোদন করেছে। এর আগে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেন, চুক্তিতে সরকার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। সেই 24 ঘন্টার সময় কালের পরে গাজায় বন্দী থাকা জিম্মিদের 72 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হবে। এবার খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে 100 রানে হেরেছে বাংলাদেশ। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের দেয়া 228 রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে এই ম্যাচেও দেখা যায় টাইগ্রেসের ব্যাটিং ব্যর্থতা। 8 ব্যাটার ছুঁতে পারেনি 2 অঙ্কের রান। লোয়ার মিডল অর্ডারে ফাহিমার 34, রাবেয়ার 25 এবং নাহিদের 17 ব্যবধান কমায় হারের। তবে
39 ওভার 5 বলের বেশি টিকতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডের জেসকার এবং লিয়া তাহুও নেন 3টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 38 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। এরপর চতুর্থ উইকেটে 115 রানের জুটি করে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন সোফিস ডিভাইন আর ব্রুক হ্যালিডে। 63 রান করেন ডিভাইন, 69 রান আসে হ্যালিডের ব্যাটে। এরপর আর কোনো বড় জুটি করতে পারেনি তারা। তবু 9 উইকেটে 227 রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে 30 রানে 3 উইকেট নেন রাবেয়া খান। সিরিজের সমতা ফেরানোর লক্ষ্যে আজ আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের সাথে ওয়ানডে শুরু করে টাইগাররা, কিন্তু প্রথম ম্যাচে 5 উইকেটে হেরে যায় টাইগাররা। সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় 48.5 ওভারে 221 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 222 রানের টার্গেটে স্পর্শ করতে অসুবিধা হয়নি আফগানিস্তানের। 17 বল বাকি থাকতে জয়ের স্বাদ নেয় আফগানরা। যদিও দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক মিরাজ। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে 20 ম্যাচ খেলে 11টিতে জিতেছে বাংলাদেশ, 9 ম্যাচ জিতেছে আফগানিস্তান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান। সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়, কিছু ব্যক্তি ও দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জামায়াতে ইসলামীর। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় ইসলামী আন্দোলন। রাজনৈতিক দলগুলোর অনেকের বিষয়গুলোতেই সরাসরি গণভোটের অভিমত বিশ্লেষকদের। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরামর্শ। এবং শর্ত পূরণ হল না ট্রাম্পের, হতাশ করল নোবেল কমিটি। স্বৈরাচার বিরোধী লড়াইয়ের জন্য শান্তি পুরস্কার জিতলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।